রুম দেশ এলাকার বড় মাপের একজন আল্লাহ তাআলার খাস ওলি, ওনার জীবনী থেকে কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন। ওই আল্লাহর ওলি বলতেছে, আমি একদিন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এমন টাইমে একজন যুবক আইসা একটা নামাজের মুসল্লা নিয়ে আসছে। এ আল্লাহর বান্দা, তুমি মনে হয় রোমের বড় মসজিদ থেকে নামাজ পড়ে আসছো? বলে হ্যাঁ। এ যে আমার হাতে নামাজের মুসল্লাটা দেখতে পাও, আমি এটা বেচছাম। আল্লাহর ওলি কই, কি রে নামাজের মুসল্লা ব্যস্ত আনছে, মুসল্লা দেখতে দেওয়া যায় ফুরান? তো যে ব্যক্তি মুসল্লা বেছে, এই ফুরান মুসল্লা বেচবো? নামাজের মুসল্লা হয় নামাজ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এ বাবা, তুমি নামাজের মুসল্লা বিক্রি করার জন্য নিয়ে আসলা, কারণ কি তোমার কাছে জানতে চাই। হুজুর, আমার টাকার দরকার, আপনি নামাজের মুসল্লাটা ক্রয় করবেন কিনা? ওই দিক দিয়ে ছেলের মা বলে, ফজরের নামাজের পরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, ফজরের পরে 2 রাকাত নফল নামাজ, এটার হুজুর কি কয়? ইশরাক। কেউ কেউ এটা সুন্নত নিয়তে পড়েন। আল্লাহর ওলি ডাক, আল্লাহর ওলি উনি বলেন, আমি নামাজের মুসল্লাটা তার কাছ থেকে ক্রয় করলাম। ক্রয় করার পরে ওই মহিলাটা চিন্তা করতেছে, আমি নামাজ আদায় করব, আমার নামাজের মুসল্লাটা খুঁজে পাচ্ছি না। এমন টাইমে দেখলাম আমার ছেলেটা আমার ঘরে আসছে। জিগাইলাম, আমার সন্তান, তোমার কাছে আমি জানতে চাই, আমি যে নামাজ পড়তাম, তোমার বাবা ইন্তেকাল করার আগে আমি মহিলাকে নামাজের জন্য বাসর ঘরে যাওয়ার সময় এই নামাজের মুসল্লাটা উপহার দিয়েছিল। এ সন্তান, তোর বাবার শেষ কোনো সম্পদ আমার মায়ের কাছে ছিল না, একটা সম্পদ ছিল, এটা হলো নামাজের। আল্লাহর ওলি বলেন, ওই মহিলার খবর আমি জানি না, ওই মহিলা নিজে নামাজের মুসল্লাটা তালাশ করতেছে। মহিলা ডাক দিয়া বলে, জগৎবাসী, আমার সন্তান যখন আমার ঘরের মধ্যে আসলো, জিজ্ঞাসা করলাম, ও আমার সন্তান নামাজের মুসল্লাটা কই? মহিলা কয়, আমার ছেলের একটা অভ্যাস ছিল, পুরা রুম এলাকার যত নেশাখোর ছিল নেশা করত, আমার ছেলে ছিল ওই নেশাখোরদের গুরু। নেশাখোরের এজন্য দেখবেন নেশাখোররা লাগে যখন কেউ ঝগড়া লাগে, আজকা তার পক্ষ 10-15 জন করতে জানি শুনলেই, ঠিক কিনা? মানে ওই যেদিন লোকে শরীকে নেশা করে, এগুলা তার পক্ষ হইয়া ওই আমার ঝগড়া করার জন্য আসে। কথা কন না কেন? ওই মহিলা বলেন, আমার সন্তান হলো এই পুরা রোম এলাকার নেশাখোরদের মধ্যে অন্যতম। আমার সন্দেহ হইল, ঘরের মধ্যে যা কিছু আমি রাখতাম, আমার ছেলে কখনো কখনো নিয়ে বিক্রি করে নেশা করে ফেলতো। নেশাখোররার কিন্তু একটা স্বভাব, নিজের ঘরের জিনিসও বোঝে না, মানুষের ঘরের জিনিসও বোঝে না। যখন বেড়াটা উঠতে যায়, তখন নেশা করবার লাগিয়া মানুষের মাল সামান, ঘরের মালও চুরি করে বেচালায়। ওই মহিলা বলে, আমার সন্তান যখন আগমন করলো, জিজ্ঞেস করলাম, বাবা তুমি বলো না তোমার বাবার দেওয়া শেষ সম্বল নামাজের মুসল্লাটা কোথায়? ডাক দিয়া বলে, মা, অন্যদিন তো আমি নেশা করতাম, কিছু না কিছু সামান বিক্রি কইরা, আজকে আমার কাছে নেশা করার মতো কোনো টাকা ছিল না। আপনার যেই নামাজের মুসল্লা, আমি ওই নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছি, বিক্রি কইরা মাত্র 3 দিরহাম পাইছি, ওই 3 দিরহাম দিয়া আজকে আমি নেশা করে ফেলছি। ওই মহিলা কয়, আল্লাহ, কোন সন্তান আমার গর্ভ থেকে আগমন করলো, যে সন্তানের কারণে আমি মা জরুরি নামাজ পড়ার শেষ সম্বল মুসল্লাটা আমি হারাইয়া ফেলছি। ও মুসলমান ইমানদার, নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগ নিয়ে বসেন, একটু মনোযোগ নিয়ে বসেন, আলোচনাটা শ্রবণ করেন। মা জননী চিন্তা করতে করতে ওই দিন নামাজের মুসল্লা যখন না পাইলেন, মাটির মধ্যে নামাজ পড়ছেন। বলেন, মাটির মধ্যে নামাজ পড়লে নামাজ হইবনি? হইব? বলেন, নামাজ হবেনি? আল্লামা রুমি মসনবী রুমির ভিতরে লেখে, শুধু জুদশ রাহমাতুল্লিল আলামিন মসজিদেও শুধু হামারা এ জমিন। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা আয়াত কারিমা পেশ করেছেন বান্দাদের জন্য। আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান বন্ধ নাই, জোরে সোরে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এবার আপনারা বলেন এই আয়াতের ঘোষণাকে আমি শামীম রাজার বানানো না আল্লাহর নাযিল করা ওহী? আল্লাহ তাআলা আমার জবান দিয়া বলায় আপনারা শুনেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা কাফারু কুফরি করে। এই আয়াত এই তিনটা বাক্যের মধ্যে শেষ হবে। বলে হুজুর কি ইন্নাল্লাযীনা কাফারু, এই তিনটা জায়গার মধ্যে আমার ওয়াজ শেষ, পরবর্তী জায়গায় যাব না, পরবর্তী জায়গায় গেলে সময় বেশি লাগবে। এ ইন্নাল্লাযীনা কাফারু আর লাস্টে আছে উলাইকা হুম শাররুল বারিয়া। এই জায়গার মধ্যে আমার ওয়াজ হবে, আপনারা একটু মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ বলে বান্দা যারা নিশ্চয় কুফরি করেছে তাদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো তারা। ও বন্ধু, কুফরি করে কারা? আমি যদি আপনাদেরকে বোঝাইতে চাই, কুফরি করা হইল আল্লাহর কোরআনকে অস্বীকার করা। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ যা আদেশ করেছে তা মানা, ওই মানার বিষয়গুলাকে অস্বীকার করা কুফরি। আল্লাহ যা নিষেধ করেছে এগুলাকে বর্জন করা, বর্জন না কইরা এগুলা করার নাম হইল কুফরি। আল্লাহর সঙ্গে শিরিক করা, এটা হলো কুফরি। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সামান্য বিন্দু পরিমাণ আকীদার মধ্যে সন্দেহ করা কুফরি। মুসলমান মদ খাওয়া কুফরি, জিনা করা কুফরি। বলে হুজুর কেন এই কথা বললেন? হ্যাঁ, নবীজির হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহর নবী বলতেছে কোন মানুষ যখন নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না, তার ঈমান তার কাছ থেকে চলে যায়। কোন মানুষ যখন জিনা করে, ব্যভিচার করে, মানে একজন পুরুষ বিবাহিত অন্য কোন নারীর সঙ্গে মেলামেশা করে, একজন পুরুষ অবিবাহিত একজন নারীর সঙ্গে মেলামেশা করে, এটা করা কুফরি। কি কুফরি? এবার 3 নাম্বার, কোন মানুষের নামে যখন গীবত করে, আল্লাহর নবী কয় ওই গীবত করার সময় তার ঈমান থাকে না। নবী গো কেন? নবী আমার বলতেছে গীবত করার কারণে সে মুনাফিক হয়ে যায়। ও মুসলমান, এই পয়ালগঞ্জ এলাকার চা দোয়ানে বইয়া বইয়া মাথায় টুপিও আছে, শরীরও পাঞ্জাবিও আছে, চায়ের কাপের মধ্যে চুমুক দিয়া এই জনের বাড়ির নামে ওই জনের বাড়ির নামে গীবত কইন না বেড়া আপনার এলাকায় নাই? ওয়াজ কামে লাগবো মনে হয়নি। আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নাই নাই নাই, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, দৌড়লি নামাজ পড়লি নামাজ সারা জীবন বড়, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আবার এমন বালা মানুষ সুদখোর হারামখোর আপনার এলাকাত নাই? আছেও কম। আবার এই সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, এলাকার সর্দার বানায়। কথা কেন বিয়ের কারণে? আমি জিজ্ঞেস করছি কয়েক এলাকায় সুদখোরের সভাপতি দেওয়ার কারণে। জিজ্ঞাসলাম কিরে তোরার এলাকার মসজিদের সভাপতি যারে বানাইছ তে তো তোরার এলাকার নাম করা সুদখোর, তারা কি লেগে বানাইলি? ক ভাই মসজিদের এসিডি দিয়ে সুদ করে দিছে, মসজিদের মুয়াজ্জিনের বেতনে সুদ করে দেয়, ভাই মসজিদের সামনের কাতারের টাইসে সুদ করে দিছে, জন্য বেটারে সভাপতি বানাইছে, ভাই মসজিদের যে কার্পেট গুলা লাগবে এটি আপনার সেক্রেটারি দিছে, বেটা সুদ করে লাগে সেক্রেটারি। কিরে গীবতকারী রে কেন তুমি তোমার এলাকার সর্দার বানাইলা? তেনে এই জায়গার কত ওই জায়গায় লাগাই। কই জানোস না বেটা, তার যে টাকার একটা ডিমান্ড আছে, একটা ধমক দিলে মানুষের কথা হন, কথা কই না কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুসনাদে আহমদের একটা হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দেয়, হে নবীর উম্মতের দলেরা, কোন মানুষ যদি
যাই না শুই না কোনো হারামখোরের সাথে, কোনো গীবতকারীর সাথে, কোনো কুফরি করনেওয়ালা কাফেরের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর কসম তার সঙ্গে সম্পর্ক রাখার কারণে ওই ব্যক্তি তার ধরা ছোঁয়ার মধ্যে থাকবে, মানে তার খাসিয়ত তার মধ্যে কায়েম হয়ে যাবে। নবী আমার বলে, উম্মত কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, আমার উম্মতের মধ্যে একটা উম্মত বাদ থাকবে না যে তারা সুদের সাথে সংযুক্ত না। বলো হুজুর কেন? নবীজি রহমাতুল লিল আলামিন নবী আপনার কাছে জানতে চায়, আপনার অনেক মুমিন উম্মত থাকবে, তারাও কি সুদ খাইব? নবী কয়, যদিও সুদ না খায়, রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় সুদখোরের গায়ের বাতাস তারার লগে লাগবো। নাউজুবিল্লাহ কোন? হ্যাঁ, বাঁচতে পারবে? হয় সুদ খায়, না সুদ দেয়, না শিক্ষিত মানুষ সুদের স্ট্যাম্প লিখা দেয়, খাইয়া দে গুণা পাইছে, লইয়া দে গুণা লইছে, স্ট্যাম্পটা লিখিয়া দেওয়ার কারণে সেম গুণা। বলে হুজুর এবারটা সুদও খায় না, সুদও দেয় না, লিখকেও দেয় না, এবারটা শুধু আপনার এলাকার হাদিসাব মানুষ বেটারে সাক্ষী রেখা তারা 2 লাখ টাকা দেয়, 3 লাখ টাকা দেয়, 1 লাখ টাকা দেয়, প্রতি লাখে বছর শেষে 30,000 টাকা। আমার নবী কয়, এ যে সাক্ষী হইল, এ সুদের টাকার কেউ যদি সাক্ষী হয়, এ সাক্ষী ব্যক্তিটাও সমান তাহলে অপরাধী। সাবধান, কেউ ব্যাংকেতে লোন তুললে তারা সাক্ষী হয়ে দেন না। কিতা দিত না? লোন তুলতাম কি ফান বেচ্চা খাম, মানুষের বাড়ির বাথরুম সাফ করে ভাত খাম। কি কথা কন না কেন? তো যেই কথার মধ্যে বলতেছিলাম বাবা, 3 প্রকারের ব্যক্তির ইমাম থাকে না। কয় প্রকার? এরা কাফের হয়ে যায়। নবী গো কারা? নবী আমার বলে, কেউ যদি জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না। কেউ যদি গীবত করে, গীবত করার সময় তার ঈমান থাকে না। ও নবী আর কারা? আপনার কাছে জানতে চাই। নবী আমার বলতেছে, কেউ যদি নেশা করে, ওই নেশাখোর নেশা করার সময় তার ঈমান থাকে না। আল্লাহর নবী বলে, এরা দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট, এরা সবচাইতে পাপী। এবার আপনারা বলেন, পয়ালগচ্ছ এলাকায় নেশাখোর নাই, বাবাখোর নাই, গাঞ্জাখোর নাই? আল্লাহর কসম, এই নেশাখোরগুলার জন্য পুরা এলাকার মানুষ বিরক্ত। এলাকার মধ্যে বলে করে কোনো কিছু রইতে দেওয়া যায় না, বল চুরি করে নেগা, কোনো কিছু রাস্তায় রাখা যায় না, নেশাখোরগুলা চুরি করে নিয়ে বেচালায়। আমি চিন্তা করলাম রে, এই নেশাখোরগুলার জন্য মানুষ যে এত জ্বলা জ্বলতাছে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য কেমন শাস্তি রাইখা দিছে, আমার আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানে। আল্লাহ কয়, বান্দা শোনো শোনো শোনো, এমন নেশাখোরগুলার জন্য 1 নাম্বার শাস্তি আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এমন ফিডা ফিটবো, কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরাইব। নেশাখোর নাই? আমার যুবক ভাইরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, সবার কাছে আবেদন, আমি চেষ্টা করি সব মাহফিলে 2-1 বার এই কথাগুলা বইলা দেওয়ার জন্য। দেখবেন যারা নেশা করে, স্বাভাবিক বর্তমান জামানায় নেশার উপদ্রব যেখান থেকে শুরু হয় সেটা হলো সিগারেট। কথা কন? সেটা হলো সিগারেট। অনেক সিগারেট খুঁটদের সাথে কথা জিগাইলাম, ভাই সিগারেট খাও কেন? খাইলে লাভ কি? একটা ফুংডা দো, আমার উত্তর দেয়, 2টা কবুতর জব করে খাইলে যে শক্তি, একটা সিগারেট খাইলে বলে এই শক্তি। নাউজুবিল্লাহ কইছেন, নামটা আসেন কেন? তো সিগারেট খুরের উত্তর কি? মানে একটা সিগারেট খাইলে 2 কবুতরের শক্তি। আমি কইলাম, তুই এই সিগারেট খানা শিখছ কার কাছে? হ্যাঁ কয়, এক দোস্ত একদিন কইছিল, দোস্ত তুই তো খাস না, আজ একটু একটা টান দিয়ে দেখ কেমন লাগে। এই সিগারেট খানা শুরুটা কিন্তু এখান থেকে হয়। কথা কন না কেন? আমি এক ডক্টরের বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেলাম। কিরে, উনি কথা বলতেছে? বলে হ্যাঁ, যখন একটা ছেলে সিগারেট খানা শিখে, তখন তার যে কোনো বন্ধু সে সিগারেট না খাইলেও বলে, আজকে একটু খা, কিছু হইতো না, একটা টান দিলে কি হইব? কথা বলেন না কেন? এখান থেকে আপনার জীবন ধ্বংসের পথে যায়। এ যুবক ভাইরা, আজকে যারা পয়ালগচ্ছর জমিনে এ জান্নাতের বাগান মাহফিলের ইন্তজাম করেছো, এ যুবক ভাইরা
যে বন্ধু তোমাকে বলবে সিগারেটটা একবার দেখার জন্য, একবার খাওয়ার জন্য, মনে করবা সে তোমার বন্ধু না, সে তোমার জাতিগত দুশ্মন, সে তোমার নেশার দিকে নিতেছে। তুমি যখন নেশা করবা, নেশা করার সময় তোমার ইমান থাকবে না। যদি তোমার ইমান তা থাকে, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, রসুলের কাছে তোমার কোনো দাম নাই, নবীর উম্মত ফেরেশতাদের কাছে তোমার কোনো দাম নাই। এবার বলেন নেশা কি করব না ছাড়ব? ও আল্লাহ, নেশার কারণে কত পরিবার ধ্বংস হয়ে গেছে, কত পরিবার ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কয় বান্দা শুনো শুনো, এই নেশা করার কারণে একটা মানুষের জীবন কেমনে বরবাদ হয়ে যায়। রুম দেশ এলাকার বড় মাপের একজন আল্লাহ তাআলার খাস ওলি, ওনার জীবনী থেকে কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন। ওই আল্লাহর ওলি বলতেছে, আমি একদিন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এমন টাইমে একজন যুবক আইসা একটা নামাজের মুসল্লা নিয়ে আসছে। এ আল্লাহর বান্দা, তুমি মনে হয় রোমের বড় মসজিদ থেকে নামাজ পড়ে আসছো? বলে হ্যাঁ। এ যে আমার হাতে নামাজের মুসল্লাটা দেখতে পাও, আমি এটা বেচছাম। আল্লাহ কি রে, নামাজের মুসল্লা ব্যস্ত আনছে, মুসল্লা দেখতে দেওয়া যায় ফুরান। তো যে ব্যক্তি মুসল্লা বেছে, এ কি ফুরান মুসল্লা বেচবো? নামাজের মুসল্লা হয় নামাজ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এ বাবা, তুমি নামাজের মুসল্লা বিক্রি করার জন্য নিয়ে আসলা, কারণ কি তোমার কাছে জানতে চাই। হুজুর আমার টাকার দরকার, আপনি নামাজের মুসল্লাটা ক্রয় করবেন কিনা? ওই দিক দিয়ে ছেলের মা বলে, ফজরের নামাজের পরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, ফজরের পরে 2 রাকাত নফল নামাজ, এটার হুজুর কি কয়? ইশরাক। কেউ কেউ এটা সুন্নত নিয়তে পড়েন। আল্লাহর ওলি ডাক, আল্লাহর ওলি উনি বলেন, আমি নামাজের মুসল্লাটা তার কাছ থেকে ক্রয় করলাম। ক্রয় করার পরে ওই মহিলাটা চিন্তা করতেছে, আমি নামাজ আদায় করব, আমার নামাজের মুসল্লাটা খুঁজে পাচ্ছি না। এমন টাইমে দেখলাম আমার ছেলেটা আমার ঘরে আসছে। জিগাইলাম, আমার সন্তান, তোমার কাছে আমি জানতে চাই, আমি যে নামাজ পড়তাম, তোমার বাবা ইন্তেকাল করার আগে আমি মহিলাকে নামাজের জন্য বাসর ঘরে যাওয়ার সময় এই নামাজের মুসল্লাটা উপহার দিয়েছিল। এ সন্তান, তোর বাবার শেষ কোনো সম্পদ আমার মায়ের কাছে ছিল না, একটা সম্পদ ছিল, এটা হলো নামাজের। মানে ওই স্ত্রীকে তার স্বামী বাসর ঘরে উপহার দিছিল। এটা কি উপহার দিছে? নামাজি। তার মানে দেওয়ার উদ্দেশ্য কি? বউ কি নামাজ স্মরণের লেগে না সারণের লেগে? কথা কন, কথা কন। আল্লাহর ওলি বলেন, ওই মহিলার খবর আমি জানি না, ওই মহিলা নিজে নামাজের মুসল্লাটা তালাশ করতেছে। মহিলা ডাক দিয়ে বলে, জগৎবাসী, আমার সন্তান যখন আমার ঘরের মধ্যে আসলো, জিজ্ঞাসা করলাম, ও আমার সন্তান নামাজের মুসল্লাটা কই? মহিলা কয়, আমার ছেলের একটা অভ্যাস ছিল, পুরা রুম এলাকার যত নেশাখোর ছিল নেশা করত, আমার ছেলে ছিল ওই নেশাখোরদের গুরু। নেশাখোরের এজন্য দেখবেন নেশাখোররা লাগে যখন কেউ ঝগড়া লাগে, আজকা তার পক্ষ 10-15 জন করতে জানি শুনলেই, ঠিক কিনা? মানে ওইটা যেদিন লোকে শরীকে নেশা করে, এগুলা তার পক্ষ হইয়া ওই আমার ঝগড়া করার জন্য আসে। কথা কন না কেন? ওই মহিলা বলেন, আমার সন্তান হলো এই পুরা রোম এলাকার নেশাখোরদের মধ্যে অন্যতম। আমার সন্দেহ হইল, ঘরের মধ্যে যা কিছু আমি রাখতাম, আমার ছেলে কখনো কখনো নিয়ে বিক্রি করে নেশা করে ফেলতো। নেশাখোররার কিন্তু একটা স্বভাব, নিজের ঘরের জিনিসও বোঝে না, মানুষের ঘরের জিনিসও বোঝে না। যখন বেড়াটা উঠতে যায়, তখন নেশা করবার লাগা মানুষের মাল সামান, ঘরের মালও চুরি করে বেচালায়। ওই মহিলা বলে, আমার সন্তান যখন আগমন করলো, জিজ্ঞাসা করলাম, বাবা তুমি বলো না তোমার বাবার দেওয়া শেষ সম্বল নামাজের মুসল্লাটা কোথায়? ডাক দিয়া বলে, মা অন্যদিন তো আমি নেশা করতাম, কিছু না কিছু সামান বিক্রি কইরা, আজকে আমার কাছে নেশা করার মতো কোনো টাকা ছিল না। আপনার যেই নামাজের মুসল্লা, আমি ওই নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছি। বিক্রি কইরা মাত্র 3 দিরহাম পাইছি। ওই 3 দিরহাম দিয়া আজকে আমি নেশা করে ফেলছি।
ওই মহিলা কয়, আল্লাহ কোন সন্তান আমার গর্ভ থেকে আগমন করলো, যে সন্তানের কারণে আমি মা জরুরি নামাজ পড়ার শেষ সম্বল মুসল্লাটা আমি হারাইয়া ফেলছি। ও মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগ নিয়ে বসেন, একটু মনোযোগ নিয়ে বসেন, আলোচনাটা শ্রবণ করেন। মা জননী চিন্তা করতে করতে ওই দিন নামাজের মুসল্লা যখন না পাইলেন, মাটির মধ্যে নামাজ পড়ছেন। বলেন মাটির মধ্যে নামাজ পড়লে নামাজ হইবনি? হইব? বলেন নামাজ হবে নি? আল্লামা রুমি মসনবী রুমির ভিতরে লেখে, শুধু জুদশ রাহমাতুল্লিল আলামিন মসজিদে ও শুধু হামারা ये জমিন সালাতুনিয়া मैं সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। বাজানো হে আমার পয়ালগচ্ছ এলাকার ভাই বাবারা, ওই মহিলাটা চিন্তা করলেন, আল্লাহ আমি এখন যেহেতু আমার নামাজ পড়ার মুসল্লাটা পাই না, আমি এবার আপনার কুদরতি কদমের মধ্যে সেজদা দিব। কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া আমি এখন আপনার কাছে আমি ফরিয়াদ জানাইলাম, আল্লাহ আপনি আমার ছেলেটারে হেদায়েত করেন। মুসলমান মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, মা বাবার দোয়াটা এমন, কালসাপ কামড় দিলে কালসাপের কামড়ে মানুষ যেমন মারা যায়, মা বাবার দোয়াটা কালসাপের বিষের চাইতে আরো তাড়াতাড়ি কবুল হয়ে যায়গা। বলে হুজুর কেমনে গো? মা বাপ যদি আপনার জন্য দোয়া করে ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে, মা বাপ যদি বদদোয়া করে ওই বদদোয়াটা তাড়াতাড়ি কবুল হবে। শুনেন মুসলমান, শুনে নেন উম্মতের দলেরা, মহিলাটা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে তুমি হেদায়েত দান করো, আল্লাহ আমার সন্তানটারে তুমি হেদায়েত দান করো। এবার আপনারা বলেন হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? আরো জবান খুলে বলেন কে? ওই মহিলা দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলেটারে হেদায়েত দাও। নেশাখোর ছেলেটা ঘরের যা সম্পদ ছিল সব বিক্রি করে দিছে। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। সব বিক্রি করে দিছে। আমি মা দোয়া করলাম, আল্লাহ হেদায়েত দাও। ওমা মা গো মা, আপনার ছেলে সব বিক্রি করলো, আপনি দোয়া করতেছেন, কারণ বুঝলাম না। মা কয় আমি দোয়া করলে আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবে, এই জন্য আমি তার জন্য দোয়া করলাম। মা জননী দোয়া করতে দেরি, ছেলেটা যায় না মাসটা বেচছে কি বালা মানুষের কাছে না খারাপ মানুষের কাছে? মসজিদের ইমামের কাছে বেচছে, রুমের বড় মসজিদের ইমাম। মারহাবা কোন? ইমাম সাহেব বললেন, তার বিক্রি করার ধরন আমার কাছে ভালো লাগে নাই। আমি চিন্তা করলাম সে যেহেতু আমার কাছে নামাজের মুসল্লা বেচছে, হয়তোবা তার পরিবারে কোনো অভাব আছে। ওই মা আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো আমার সন্তান যেহেতু নেশা করে, আমার নামাজের মুসল্লাটা বিক্রি কইরা ওই সন্তানটা এখন নেশা করে ফেলছে, আল্লাহ তুমি আমার সন্তানটা হেদায়েত দান করো। ওই দিক দিয়ে আল্লাহর ওলি বলে, এটা কোন অভাবী ব্যক্তি রে নামাজের মুসল্লা বিক্রি করে দিছে। আমি নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিয়ে রুম এলাকার প্রত্যেক ঘরের সামনে গেলাম। এই রুম এলাকার ঘরের বাসিন্দা সব ঘরের সামনে দেখো, এই মুসল্লাটা কি আপনাদের? সবাই কয় না। লাস্ট একটা ঘরের দরজা বন্ধ করা, আল্লাহর ওলিকে আমি ঘরের সামনে গেছি, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের দরজা খুলছেন, হে মা এই নামাজের মুসল্লাটা কি আপনার? মা চোখের পানি ছাইড়া দিছে, কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ এই মুসল্লাটা তো আমার স্বামীর শেষ সম্বল, যেহেতু নামাজের মুসল্লাটা আমি পাইয়া গেছি। হে আল্লাহর ওলি, কে গো আপনি? আপনার আমি চিনি না, আপনি মুসল্লা পাইলেন কই? আল্লাহর ওলি বলেন, এই মুসল্লাটা একজন ছেলে আমার কাছে বিক্রি করছে। আপনি কে? আপনার পরিচয় কি? উনি বলেন, আমি হইলাম রোম এলাকার বড় মসজিদের খতিব। বলে এই মুসল্লাটা আপনি কি তার কাছ থেকে কিনছেন? বলে হ্যাঁ। মহিলার চোখের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কই, ও রোম এলাকার বড় মসজিদের খতিবে মুকাররাম, আমার নামাজের মুসল্লা যেই ছেলেটা আপনার কাছে বেচছে, এই টাকা দিয়া কি করছে জানেন? আমার ছেলেটা নেশা করছে। আমার ছেলেটারে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর কাছে কত দোয়া করি, আল্লাহ তো আমার দোয়া কবুল করে না। হুজুর আপনি যে তো বড় মসজিদের মা বাবা কোনোদিন সন্তানের খারাপ চায় না, কিন্তু বর্তমানে পরিস্থিতির কারণে অনেক মা বাবা উল্টা, যে ছেলে কামাই করে দেয় এটা বালা, যেটা কামাই করে দেন এটা আবার উল্টা। আবার অনেক প্রবাসীদের ক্ষেত্রে একটু উল্টা হয়, ছেলে বড় ছেলে বিদেশ গেছে, 10 বছর বিদেশ করে আসছে, মা বাবার কাছে টাকা পাঠাইছে, বাড়িতে বিল্ডিং বানাইছে, সুন্দর বিল্ডিং, বিল্ডিং এর মালিক সুডো ফুটে।
আছে না নাই? অনেক প্রবাসীরা দেশে আসার পরে তার কাছে আর কোনো টাকা থাকে না, সম্বল থাকে না। যদি জিগায় মা বাবা টাকা দিয়ে পাঠাইছি কই, বলে সংসারে খরচ হয়েছে। এরপরে ফোলা বিদেশ থেকে আইয়া খরচের হিসাব চাইলে আর হিসাব নাই। যদি আবার বেশি হিসাব তো হয়, কয় দেখ মা বাবার উপর দিয়ে কথা কয় না রে। মা বাবা ইনসাফ করবেন, ইনসাফ করবেন, ইনসাফ করবেন। এই ইনসাফের কারণে আল্লাহ তাআলা 1 নাম্বার আপনার হাতের আঙ্গুলি কাটবে, 2 নাম্বার আপনার জিহ্বা কাটবে, 3 নাম্বার আপনার চোখের মধ্যে গরম রড দিয়ে দিবে। যদি আপনি ইনসাফ না করতে পারেন, ইনসাফ না করতে পারেন সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। ও মুসলমান, ওই মহিলা বলে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানকে হেদায়েতের তৈয়বা দান করে। এবার আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ এই মহিলার দোয়া কথা যদি সত্য হয় তুমি আমার দোয়াটা কবুল করো, এই মহিলার সন্তানটারে তুমি একটু হেদায়েতের পথে আইনা দাও। আল্লাহ তাআলা দোয়াটা কেমনে কবুল করে শোনেন। আল্লাহর ওলি বলেন, মা আপনার ছেলের দেখা তো আমি আর পাই নাই, আজকে আপনি আপনার ছেলে যখন বাড়িতে আসবে আপনি আপনার ছেলেকে আমার কাছে পাঠাইবেন। মহিলা বলে, হুজুরের কাছে যাবে দূরের কথা, সে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, 5 ওয়াক্ত দূরের কথা, জুমার নামাজও পড়ে না, আবার জুমার নামাজ দূরের কথা 2 ঈদের নামাজও পড়ে না। এমন মুসল্লিও কিন্তু এলাকাতে আছে, 5 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজও পড়ে না, আবার জুমার নামাজ পড়ে না, ব্যবসা করতে যে ঈদের নামাজও লাগ পায় না। মহিলা বলে, হুজুর আমার সন্তান এ মসজিদে যাবে দূরের কথা, এত কোন নামাজের কথা শুনতে পারে না, সে নেশা করতে পাগল। আল্লাহর ওলি বলে, মা আপনার সন্তানকে আপনি একটা হিকমতে কথা বলবেন। বলে, কি কথা? আপনি আপনার ছেলেকে বলবেন সে যদি আমার সঙ্গে দেখা করে তাহলে আমি তাকে নেশা করার জন্য কিছু দেরহাম দিব। মা কয়, হুজুর মিশা কথা তো কন যাইতো না, হুজুর মিথ্যা হইল সকল পাপের মূল। আল্লাহর ওলি হিকমত অবলম্বন করলেন। আল্লাহর ওলি বলছে, মা 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়, নবীর হাদিস থেকে শিক্ষা। কয় জায়গায়? 3 জায়গায় মিথ্যা বলা যায়। বলে, কোন 3 জায়গায়? বলে, 1 নাম্বার কোন মানুষকে হত্যা থেকে, মৃত্যু থেকে বাঁচানোর জন্য, 2 নাম্বার কোন মানুষের ঝগড়া সমাধান করার জন্য, 3 নাম্বার স্বামী স্ত্রী মিল মোহাব্বত, স্ত্রীকে খুশি করার জন্য। মনে করেন বউটা এত সুন্দরও না, এত কালাও না, শ্যামলা, তবুও বউ রাগ করলে তারা একটু ফার্ম দেওয়ার লাগে, তোমার মতো ফরির মতো বউ পাইছি, আমার জীবন ধন্য। এ জায়গায় মিথ্যা বলা যাবে। মা আপনার ছেলে তো মরণ থেকে বাঁচার জন্য, আপনার ছেলে মরার পরে জাহান্নামে যাবে, এটা থেকে বাঁচার জন্য একটা মিথ্যা বলবেন, তবে আল্লাহর কাছে মাপ চাইয়েন আপনি। বলে, ঠিক আছে হুজুর আপনার কথাই সত্য, আমি মাপ চামু আর আমি আমার সন্তানরে এই কথা বলে আপনার কাছে পাঠাবো। জোরে কোন মারহাবা। মা জননী বলেন, প্রত্যেক দিন আমার সন্তান ঘরের মাল ফাসাদ বিক্রি কইরা নেশা করে, কিন্তু পরের দিন সকালবেলা যখন নেশা করার জন্য আমার ঘরে কিছু খোঁজ করতেছে, কিছু পায় না, নেশা করব কি দিয়ে? আমি আমার ছেলেরে কইলাম, ফুট এদিকে আসো, তুমি তো নেশা করার জন্য মাল সামান খুঁজতেছ, তুমি টাকা পাইতেছ না, মাল সামান পাইতেছ না। এ বাবা মনে রাখ, তুই যদি তোর নেশা করার জন্য টাকা চাস, রোম এলাকার বড় মসজিদের খতিব ওনার কাছে যা, যে বলবি আমার মা আপনার কাছে পাঠাইছে আমার কিছু দেরহাম দেওয়ার জন্য, আমার মা আপনার কাছে পাঠাইছে। মা সত্যি? বলে, হ্যাঁ। ওই ছেলে দেরি করলেন না, রোমের মসজিদের খতিবের সামনে যাইয়া বলতেছে, হুজুর আমার আম্মা জান পাঠাইছে কিছু দেরহাম দিতেন। হুজুর একটা মোহরানা, একটা দিনারের প্যাকেটকে, ফুটলিকে এমন ভাবে হাতের মধ্যে নিলেন, এ বাবা আমার কাছ থেকে তুমি নিবা, আমি জানি তুমি নেশা করো, কথা সত্য? বলে, হ্যাঁ। বাবা তুমি যদি আমার কাছ থেকে কিছু নাও, আমি কোনো অপবিত্র ব্যক্তিকে কোনো কিছু দেই না। এই যে আমার সামনে একটা পুকুর দেখতে পাও, এই পুকুরের মধ্যে বিসমিল্লাহ বলে 3টা ডুব দিবা। কয়টা? 3টা ডুব দিবা। দেখবা এই ডুব দেওয়ার পরে আমি তোমার এই দেন মোহরগুলা, মোহরানাগুলো আমি তোমাকে দিব। ছেলে, হুজুর আপনার কাছে যে মোহর দেখা যায়, এখানে তো 1-2 মোহর না, একটা পুটলির ভিতরে অনেক মোহর থাকে। হুজুর ঠিক আছে আমি যাচ্ছি। ছেলে গেছে, বিসমিল্লাহ বলে 3 ডুব দিলে, একটা কথা, একটা মাসালা সাবেত নিয়ে যান, বিসমিল্লাহ বলে 3 ডুব দিলে বা বিসমিল্লাহ বলে 3 বার মাথায় পানি ডাললে একটা মানুষের শরীর পবিত্র হয়। তবে আপনারা যারা এখানে বসছেন, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে যেই মা বোনেরা শুনছেন, আপনারা যারা গোসল করেন কিন্তু গোসলের ওযু করেন না, গোসলের ফরজ আদায় করেন না,
মসজিদে নামাজ পড়েন, আপনার শরীর যখন অপবিত্র হয় অথবা আপনার গোসল যখন ফরজ হয়, তখন আপনার এই কর্মগুলোর কারণে, মানে গোসলের ফরজ না আদায় করার কারণে আপনার শরীর অপবিত্র থাকে, তখন আপনার ইবাদত কবুল হয় না। এজন্য মনে রাখবেন, ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হালাল খাওয়া, দ্বিতীয় শর্ত পবিত্রতা অর্জন করা। তা আপনি যদি ফরজ গোসল যেটা হয় আপনাদের, তখন যদি আপনি পবিত্র না হন, আপনি তো ধুরুম করে পানি ঢালেন, মনে করেন গোসল হয়ে গেছে। জি না, 1 নাম্বার ভালোভাবে কুলি করা, 2 নাম্বার নাকে পানি দেওয়া, 3 নাম্বার সমস্ত শরীর ধৌত করা। তো ফরজ গোসল যেটা, সেটার নিয়ম কি? সর্বপ্রথম আপনি আপনার ডান হাতে পানি নিয়ে বাম হাত দ্বারা আপনার অপবিত্র অঙ্গটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। 2 নাম্বার ভালোভাবে কুলি করবেন। 3 নাম্বার নাকে পানি দিবেন। 4 নাম্বার আপনার ডান কাঁধের ভিতরে 3 বার পানি দিবেন, বাম কাঁধের ভিতরে 3 বার পানি দিবেন, তারপর মাথায় পানি ঢালবেন। এইভাবে ফরজ গোসল আদায় করবেন। আর নচেত আপনি আজীবন গোসল আর ওযু করবেন, পবিত্র হবেন না। মুসলমান, এটা একটা মাসালা সাবেত করলাম, মনোযোগ দেন। দ্বিতীয়ত, ওই মহিলার সন্তান বলে, হুজুর আমি গোসল করতাম, আপনি আমারে বলতেছেন? বলে হ্যাঁ গোসল করো, গোসল করলে কি পাইবা? মোহরানা পাইবা। ছেলে বলে আমি কথা মোতাবেক গোসল করে ফেললাম। গোসল করে আসার পরে ওই আল্লাহ পাকের বান্দা, রোমের বড় মসজিদের খতিব আমাকে মোহরানাগুলো আমার হাতের মধ্যে দিয়ে দিছে। মোহরানাগুলা পাইয়া আমি আবার ওই মোহরানাগুলা নিয়ে দৌড়ে চলে গেলাম মদের বাটিখানার মধ্যে। মদের বাটিখানার মধ্যে যাওয়ার পরে আমি দেখলাম পুরা বাটিখানার মানুষ আমারে দেখা দৌড়ে দৌড়ে পালায়া যাইতেছে। অবাক বিষয়। অন্যদিন আমি মদের বাটিখানায় গেলাম, আমার টাকা নগদ পাবে, এই জন্য এই বাটিখানার মানুষ আমারে মদ আগে আগে দিত। কিন্তু ওই দিন আমার হাতের মধ্যে টাকা ছিল, কিন্তু মদের বাটিখানার মানুষ আমার কাছ থেকে দৌড়ে দৌড়ে পালায়া যাইতেছে। ও মুসলমান, ও আমার পয়াল গচ্ছর বাবারা, এবার আল্লাহর বান্দা বলে এবার আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি দেখলাম মানুষ আমার রাস্তায় দেখে দৌড়ে দৌড়ে পালায়া যায়। আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর দেখলাম আমার মা জননী আমি সন্তানের চেহারা দেখে একবারে মাতাল হয়ে পড়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, হে মা, আমাকে দেখে আপনি কেন মাথা বেহুশ হয়ে চক্কর দিয়ে পড়ে গেলেন? আপনার কারণটা আমি জানতে চাই গো মা। মা জননী ডাক দিয়া কয়, এ বাবা, মাথার চক্কর দিয়ে পড়ার কারণ হইল তুমি যে আমার ঘরে আসছো। আমার স্বামীর ইন্তেকালের পরে আমার ঘরের মধ্যে কোনো পরপুরুষ আসে নাই, তুমি কেন আমার ঘরের মধ্যে আসলা? ছেলেটা ডাক দিয়া কয়, মা আমি আপনার ছেলে, আমি আপনার ঘরে আসবো না, কার ঘরে আসবো? মা ডাক দিয়া কয়, আমার ছেলের চেহারা প্রিন্সের মতো বড় সুন্দর, তুই ছেলের চেহারা এত কালা। সন্তান রে, তুই ছেলে আমার কাছে আসছ, তুই আমার ছেলে না, কারণ আমার ছেলের চেহারাটা ছিল বড় সুন্দর। মা কয়, না তুই আমার কাছ থেকে চলে যা। ওই নেশাখোর ছেলেটা বলে, পৃথিবীর যে জায়গার মধ্যে আমি যাই, রোম এলাকার কোনো মানুষ আমার জায়গা দেয় না। মসজিদের খতিবের কাছে গেলাম, হুজুর কেউ তো আমার জায়গা দেয় না, আপনি আমারে কি লীলা দেখাইলেন? বুঝলাম না গো হুজুর, আপনি আমারে একটু পরিবর্তন করে দেন, মানুষ যেন আমারে গ্রহণ করে। বলে, বাবা কোথায় যাইবে এটা তোমার বিষয়। ছেলে ডাক দিয়া কয়, যাওয়ার মতো কোনো জায়গা তো আমার কাছে নাই, আপনি আপনার কাছে আমারে রেখে দেন। হুজুর বলে, বাবা মনে রাখবা, কোনো নেশাখোরের জায়গা আল্লাহর ওলির দরবারে হয় না। যেই ব্যক্তি নেশা করে তার জায়গা আল্লাহর ওলির দরবারে হয় না। হুজুর, আমার পয়াল গচ্ছর মুসলমান, আল্লাহর ওলি বলে আমার দরবারের মধ্যে কোন নেশাখোরের জায়গা নাই। এ বাবা, নেশা যেহেতু করো, রুম এলাকার কোনো মানুষ তোমার জায়গা দেয় না। বাবা শোনো, আমার কাছে যদি তুমি থাকা লাগে, নেশা ছাড়া লাগবে। ছেলে কয়, হুজুর আপনি যেহেতু বললেন আমি নেশা ছেড়ে দিলাম। এ বাবা, নেশা যেহেতু তুমি ছেড়ে দিলা, তাহলে এখন থেকে তুমি আমার কাছে থাকবা। আল্লাহর ওলি কয়, তারে আমি আমার সোহবতে রাখলাম। মাত্র 3 মাসে আমি আল্লাহ তাআলার বন্ধু হইয়া আমি তারে আল্লাহ তাআলার কোরআন পড়া শিখাইছি। সুবহানাল্লাহ। কয় মাসে কোরআন পড়া শিখাইছে?
ও মুসলমান, আপনারা আপনাদের সন্তানদের কোরআন পড়া কিন্তু শিখাইয়েন। কারণ কি জানেন, তিরমিজি শরীফের হাদিসে দেখলাম নবী কয় কোনো মা বাবা তার সন্তানকে যদি কোরআন না শিখায় তাহলে হাসরের ময়দানে ফুলসেরাত নামক একটা জায়গা থাকবে, ওই জায়গায় ওই মা বাবার বাবাটারে ফাতাইল্লা করে শোয়া দেওয়া হবে। সন্তানকে বলবে কোরআন পড়তে পারো না বিদায় আব্বা আম্মার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। কেন? কারণ মা বাবার 4টা দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর। 1 নাম্বার মা বাবা সন্তানের কানের মধ্যে আযান দেওয়া, 2 নাম্বার 7 দিনের মাথায় সন্তানের নাম রাখা, 3 নাম্বার 7 দিনের মাথায় সন্তানের আকিকা দেওয়া, 4 নাম্বার 7 দিনের মাথায় ওই সন্তানটার মাথার চুলগুলা মুন্ডে দেওয়া, আর 5 নাম্বার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মা বাবার দায়িত্ব হলো সন্তানকে একটা ভালো নাম নির্ধারণ করে দেওয়া। 6 নাম্বার আরেকটা দায়িত্ব ওই মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। যদি কোনো মা বাবা সন্তানকে কোরআন না শিক্ষা দেয়, ওই মা বাবা ইন্তেকাল করার পর, সন্তান ইন্তেকাল করার পর প্রশ্ন করবে, এরে সন্তান তোমার মা বাবা তোমার কোরআন শিখায় না? বলবে না। বলে না শিখানোর কারণে তার আব্বাকে ডাক দিয়ে ফুলসেরাতের মধ্যে শোয়া দিবে আর বলবে যাও বাবার বুকের মধ্যে ফাড়া দিয়ে ফুলসেরাত পার হও। তখন আপনার সন্তান আপনার গায়ের মধ্যে একবার পাও লাগলে 10 বার সালাম করে, তখন কিন্তু আপনার সন্তান সালাম করবে না, আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিবে। আর যারা প্রাপ্তবয়স্ক যুবক আছেন, আপনার বাবা মা আপনারা কোরআন শিখায় নাই, কিন্তু আপনার বয়স আছে, শিখতে পারবেন মনে হইতেছে, তবু আপনি নিজের যোগ্যতা দিয়ে শিখতেছেন না। আল্লাহর নবী কয় বাপের বুকে যখন ওই ফুতে ফাড়া দিব, বাপ্পু দুনোটা জাহান্নামের মধ্যে পড়বে। জোরে কোন নাউজুবিল্লাহ। কেন কোরআন শিক্ষা দেওয়া ফরজ? বুঝতে পারছেন তো? এই জন্য কোরআন শিক্ষা দেওয়া ফরজ। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। সর্বপ্রথম কি শিখাইবেন? বলেন কি শিখাইবেন? কোরআন। কিন্ডারগার্টেনে দিয়ে দিচ্ছেন, সকাল 7টায় বাচ্চা দৌড়াদৌড়ি করে যাওয়া লাগে, এক গাছটি প্যাক পিছন দিয়ে দিচ্ছেন, বাচ্চা বই নিয়ে দৌড়াদৌড়ি করে। আরে আগের মুক্ত কথা নাই বিদায়, মুক্ত কথা যদি থাকতো সন্তান অন্য মানুষকে হইতো না, অন্যদিকে যাইতো না, অবাধভাবে চলাফেরা করতো না। মুক্তব কথা চালু রাখেন, সন্তানরা সকালবেলা মুক্তবে ফাটান। অনেক বেরিয়ে থেকে না সিঁড়ি দিয়ে কেমনে মুক্তবে দেবো? আমার মনে আছে মিয়া, যখন আমাদের অবস্থা বেশি খারাপ, লুঙ্গি ফেসাইয়া বাইন্দা টুটুরিতে মসজিদে দিতাম। আমার চাচা আমার মসজিদে, আমাদের এক হুজুর ছিল নাঙ্গলকোটের দেলোয়ার হুজুর, হুজুরের কাছে দিয়া বলছে হুজুর এনেন দিয়ে গেলাম, অন্য ফলাইনের মানলে তো বিশাল লই আইয়ে তারা রেখে দেন, গুস্ত আমনের আড্ডি আমদার ফিটবেন, ফরালে যেন ঠিক মতো করে। আমার চাচা কছিল, আমার মনে আছে। এরপর থেকে ওই হুজুরের সোহবত থেকে আস্তে 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 করে আল্লাহ তাআলা শিক্ষাঙ্গন এবং পড়ালেখার জগৎ বলেন সব দিক থেকে আল্লাহ তাআলা অগ্রসর করাচ্ছেন। আপনার দোয়ায় আমার 6টা মাদ্রাসা কুমিল্লা শহরে চলতেছে, ভর্তিও চলতেছে। দোয়া করবেন, আমার মাদ্রাসার ছেলেরা সবার জন্য সবসময় দোয়া করে। ফজরের নামাজের আগে তাহাজ্জুদের জন্য উঠা সমস্ত পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করে। প্রত্যেক দিন আসরের নামাজের পরে, মাগরিবের আগে 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পরে 5 মিনিট দোয়া করে সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ ভালো রাখে। ও মুসলমান, কোথা থেকে আলোচনাটা এই জায়গায় আল্লাহ একটু মনোযোগ দেন। আল্লাহর ওলি বলে আমার সোহবতে তারা রাখা 3 মাসে কোরআন শিখাইছি, 1 বছরের মাথায় তারা কোরআনে হাফেজ বানাই লেছি। কয় বছরে? এমন ভাবে একদিন করতে করতে ওই ছেলেটা 7 বছর পর্যন্ত আমি আল্লাহর ওলির দরবারের মধ্যে বসবাস করে। ছেলেটারে বললাম বাবা 7 বছর যেহেতু তুমি আমার কাছে এতদিন পর্যন্ত মানুষ হইছ, এ বাবা তুমি এখন এই 7 বছর কি শিখছো সেটার পরীক্ষা দেওয়া লাগবে। ছেলে বলে হুজুর কেন? হুজুর ডাক দিয়ে বলেন বাবা তুমি আমার সাথে চলো। হুজুরের একটা ঘোড়া, ওই ঘোড়ার মধ্যে হুজুর উঠা ছেলেটার পেছনে বসাইয়া হুজুরের সাথে নিয়ে গেলেন। নিয়ে যায় তার ঘরের মধ্যে দরজা আঘাত করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 বার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই দেখা আল্লাহর ওলি বললেন বাবা তুমি দরজাটা ভেঙে ফেলো। ছেলেটা বলে হুজুর 7 বছরে আপনি আমার এমন বেয়াদবি শিখান নাই। বলে কেন? বলে হুজুর আমি না নবীর হাদিস পড়ছি, বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9-10 কিতাব যদি আপনি পড়েন, হাদিস শরীফের বইয়ের মধ্যে লেখা আছে বাবু সালামতদের মধ্যে কোন ঘরের দরজার মধ্যে যাইয়া 1 বার সালাম দিবা, 2 বার সালাম দিবা, 3 বার সালাম দিবা, যদি জবাব না পাও তার ঘরের মধ্যে ঢুকবা না। আল্লাহর নবী কয় তোমার মা বাবার ঘরও যদি হয়, মা বাবার ঘরের মধ্যে সালাম ছাড়া ঢুকবা না। নবী গো কেন? নবী আমার বলতেছে এ সালামে ঘরের মধ্যে শান্তি বর্ষণ হয়। ইয়া রাসূলুল্লাহ
ঘরে যদি মানুষ না থাকে সালামের জবাব দিবে কে? নবী আমার বলে উম্মত শুনো, ওই ঘরে যদি মানুষ না থাকে ওই সালামের জবাব কে দিবে এই চিন্তা করবা না। যদি মানুষ না থাকে তোমার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা সালামের জবাব দিয়ে দে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পয়াল গচ্চর যুবক ও মুরব্বী বাবারা, আজকে থেকে এই আমলটাও করবেন। এক নাম্বার আমল শিখাইছিলাম, ওই আমল হইল আপনারা ফরজ গোসল কিভাবে করবেন। 2 নাম্বার শিখাচ্ছি, এবার আপনারা এখন থেকে যে কোনো ঘরের দরজার মধ্যে যাইয়া সালাম বিনিময় করবেন। এটা আপনার ঘর হোক আর মানুষের ঘর হোক, দেখবেন প্রথম যখন সালাম দেন আপনার বউ আপনার দেখে বলবো কোন দিয়া সানুর সাইজ গেদি সালাম দেয়, আপনার ছেলে বলবো কোন দিয়া সানুর সাইজ গেদি সালাম দেয়। একদিন 2 দিন করতে করতে দেখবেন আপনি সালাম দেওয়া লাগবে না, আপনি ঘরে গেলে আপনার বউ আপনার সালাম দেয়। আপনি ঘরে গেলে আপনার ঘরে অশান্তি কেন জানেননি? এটার মূল কারণ হইল আপনার ঘরের মধ্যে ইসলামী শিক্ষা না থাকার কারণ। আপনি আপনার ঘরে যায় যদি সালাম দিতেন আপনার বউ আপনার জবাব দিত। আপনি ঘরে যায় এখন কই গো আব্দুর রহিমের মা ভিডিও আইয়া কি হয়েছে বাইরে থেকে আইছেন ঘরে গেছেন নাকি? বলে না যদি সালাম দিতেন দেখতেন একদিন 2 দিন 3 দিন কইরা আপনার হাতে শরবত দিয়া দিত, লেবু সিপ্পা বালা করে শরবত বানায় খাওয়াইতো। আপনি গরম মাথা নিয়ে করে যান, স্ত্রী আপনার গরম ব্যবহার করে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীর ওই আশেকটা ওই নেশাকুর ছেলেটা 7 বছর আল্লাহর ওলি সুহবতে থাইকা আল্লাহ তারে হেদায়েত দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ও নবীর উম্মতের দল গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। নবী রাহমাতুল্লিল আলামিন নবীর ওই পাগল বলে হুজুর অনুমতি ছাড়া কেমনে ঘরের মধ্যে ঢুকবো, যেহেতু আমি অনুমতি নেই নাই আমি ঘরে ঢুকতে পারবো না। এবার বলেন আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে ঘরের ভিতরে কি আছে দেখে কি দেখে না? হুজুর এখন দেখে কি দেখে না? তবে ওলিটা অন লাগবো ফাক্কা ওলি। আমরা বরুরে বলে আছে একটা বিড়ি বাবা জুতা দিয়ে ফিটার দরকার এডিরে, এমন পিন না কোন দিকে এদিকে এমন বলে আছে জুতা দিয়ে বাইরানোর দরকার এডিরে, এটির কারণে হক্কানি ফিরের বদনাম। কথা কয় না কেন? যে ফির বেরিয়ে তুলে বইয়া থাকে এটাও তো হোন্ডা শয়তান বেদ্দব, এটার কারণে আল্লাহর ওলির বদনাম হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কখনো মহিলাদের সামনে যাবে না, আল্লাহর ওলিরা কখনো সিগারেট টানতো না যদি এটা ওলি হয়। কিন্তু এটা ওলি না। হুজুরকে রাসূলকে জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ হক্কানি ওলি কেমনে চিনতাম নবী আপনি বলেন না? নবী কয় ইদারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যদি ওই ওলিটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় তাহলে মনে করবে এটাই হক্কানি ওলি। তা আপনি ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়নি দেখেন, কারণ অনেক ফিররা তো দাঁড়িয়ে কাটতে এক গুচ্ছ রাহে না, দাঁড়িয়ে কাটতে ছাড়াইয়া শেষ। কথা কন না কেন? এটা ফির না শয়তান? দূরে ক ফির না শয়তান? হক্কানি পীরদেরকে মানা যাবে, ধরা যাবে, কাছে যাওয়া যাবে। হক্কানি পীরের সাথে সংশ্লিষ্ট গেলে আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগবে। মুসলমান এজন্য হক্কানি রব্বানি পীর ধরবেন, উল্টা পাল্টা হইলে হইবনি, কারণ এটা লাইন কাটা, এটা দিয়ে আপনি কোনোদিন আপনার উপায় করতে পারবেন না। মুসলমান ইমামদার গভীর মনোযোগ অন্তরের কান লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার ওই আল্লাহর ওলি বলে বাবা ঘরে ঢুকো, আমি তোমার অনুমতি দিলাম। আল্লাহর ওলি ঘরের খবর জানে, কথা কন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের কাশফ খোলা, আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে সামনে কি আছে এই ব্যাপারে অনেক কিছু বলতে পারে। মুসলমান এ বাংলাদেশ কত আগেই ধ্বংস হয়ে যাইতো, এ বাংলাদেশ কত আগে বঙ্গোপসাগর ডুবে নিত, একমাত্র আল্লাহর ওলিদের কারণে বাংলাদেশ এখনো ঠিক আছে। আল্লাহর ওলি উনি বলেন বাবা দরজা খোলো, উনি দরজা খুললেন, খুইলা দেখলেন একজন ওই মহিলা সেজদা দেওয়া অবস্থায় পড়ে আছে। সেজদা দেওয়া অবস্থায় ওই মহিলারে পাইয়া ছেলের দায়ে ডাক দেয়, মা একটাবার আপনি মাথা উঠান। সে আবার ডাক দেয়, মা আপনি একবার মাথা উঠান। 2 বার ডাক দেয়, মা আপনি আরেকবার মাথা উঠান। মা জননী মাথা উঠায়, 3য় মাথা উঠাইয়া দেখে ওই যে 7 বছর আগে কালা ফোলাটারে দেখছে ওই ফোলা মার ঘরের মধ্যে আসছে। এবার মাটা আবার মাথাটা চক্কর দিয়া মাটির মধ্যে পড়ে গেছে। ডাক দিয়া কয়, মা, মাথা চক্কর দিয়ে পড়ে গেলেন। আল্লাহর ওলি কয়, হায় রে এই ছেলের অবস্থা তো এমন ছিল না, ছেলে তো সুন্দর ছিল, তারা যেন মানুষ তারে গ্রহণ না করে আমি তারে কুদরতি ভাবে হেকমত করে কালা বানাইয়া রাখছি। আল্লাহর ওলি কয়, বাবা তাড়াতাড়ি চলো। আল্লাহর ওলি আবার ওই ছেলেটারে নিয়ে ওই রুমের বড় মসজিদের পুকুরের মধ্যে বিসমিল্লাহ বইলা 3 বার ডুব দেওয়াইছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে বিসমিল্লাহর বরকতে তার চেহারাটা আবার সুন্দর করে দিছি। এবার ঘরের দরজার সামনে সালাম দেয়, জবাব নাই। 2য় বার সালাম দেয়, জবাব নাই।
তৃতীয়বার সালাম দেয়, জবাব নাই। এবার ছেলে আবার ঘরে প্রবেশ করছে, যা দেখে মাটা তখনও নামাজের সেজদায়। হুজুর আমার মা কেন এমনি নামাজের সেজদার মধ্যে পইরা থাকে? হুজুর কয়, বাবা তোমার মা নামাজের সেজদার মধ্যে পইরা শুধু তুমি সন্তানের হেদায়েতের জন্য দোয়া করে, আর তোমার আব্বা জানের কবর আযাব মাপ চেয়ে দোয়া করে। মা গো মা, আমার মা ওঠেন গো মা, আপনার সন্তান 7 বছরে আলেম হয়ে গেছে গো মা, একবার মাথাটা উঠান, আমি সন্তান আপনি মারে দেখার জন্য আসছি। বারবার ডাকার পরে মা কোনো জবাব দেয় না। ছেলে বলে, আমি আমার মার মাথাটার মধ্যে হাতটা যখন রাখলাম, আমি দেখলাম আমার মা জননী ডান দিকে কাত হয়ে নিচের মধ্যে পড়ে গেছে। আমি দেখলাম নাকের মধ্যে হাত দিলাম, আমার মাটা দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমি বুঝলাম আমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ আমি মক্কা মদিনা যাই আসছি, আমার মনের ভিতরে বড় শখ। আমার চকবাজার নূরপুরের মাদ্রাসায় কত মহিলারা, কত বিদেশি বাবারা তাদের সন্তান দিয়া রাখছে। আমার কাছে শুধু আবদার করছে, হুজুর আপনার মাদ্রাসায় দিছিস, আমার ফোলাটারে জানাজার নামাজটা পড়ানো শিখাইয়েন। আমার একটা বিশ্বাস, আমার ফুতে যদি আমার জানাজা পড়ায়, আমার আল্লাহ তাআলা আমি আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দিব। আপনাদের কাছে আল্লাহর দোহাই লাগে, একটা সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, একটা সন্তানকে কোরআনে হাফেজ বানান, একটা সন্তানকে কোরআনওয়ালা হাদিসওয়ালা বানান। আপনাদের এলাকায় তো মাদ্রাসার অভাব নাই, অলিতলা দরবারেও তো কত পোলাপান মাদ্রাসায় পড়ে। কয়দিন আগে কুমিল্লাতে একটা অডিশনে অলিতলার পোলাপান কয়েকটা পুরস্কার নিয়ে আসছে। আপনার ছেলেটারে মাদ্রাসায় পড়ায়া আলেম যদি বানান, ওই ছেলের উসিলায় যদি আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে। অনেক বয়স্করা চিন্তা করে, হুজুর আমার ছেলে তো এখন কাজ কাম করে, আমার নাতিটারে ভর্তি করাই। এমন অনেক মানুষকে দেখছি তারা নাতিরারে মাদ্রাসায় পড়া আদর কইরা, কারণ হইল নাতিরা জানাজা দিব, নাতির জানাজা পাইয়া দাদার কবর আযাব, নানার কবর আযাব মাফ হইব। আমার নানা ছোটবেলা থেকে আমার মাদ্রাসার মধ্যে পড়ানোর জন্য আমার মারে জাগাইতো। আমার নানা মাঝে মাঝে আমার মাদ্রাসায় পড়ানোর জন্য অনেক চেষ্টা করাইতো। ওই নানার বরকত ছিল, ইন্তেকাল করেছে, আল্লাহর কাছে দোয়া করছি, কাবা ঘরে গিলাপ ধরে দোয়া করছি, আল্লাহ আমার নানা ভালো মানুষ ছিল, একজন নেককার মানুষ ছিল, তুমি ওনাকে মাফ করে দাও। মারা যাওয়ার 1 বছর আগে হজ করছে, আমার কাছে কইছে আমার জীবনে আর কোনো আশা নাই, আমার হজটা একটু করাইয়া দিই। আমি কইছি নানা হজে যাইবেন, আমার উস্তাদের মাধ্যমে আমি হজে পাঠাইছি। আমার নানা শুধু দোয়া করছে, আমি তোর লাগা মক্কা শরীফের গিলাপটা দইরা দোয়া করছি, তুই যেমন মানুষের কাছে ওয়াজ নসিহত করস, আল্লাহ যেন জীবনে তোর অনেক বড় বানায়। আমার নানা আমার এই দোয়াটা কইরা গেছি। ও বন্ধু, যেই দোকানে বইসা থাকতো, মাঝে মাঝে নানার দোকানের দিকে তাকাইলে চোখের পানিগুলা পড়ে, কারণ আমার নানা ওই দোকানে বইসা দোকানদারি করতো না। দেখতাম আল্লাহর কোরআন শরীফ খুইলা পড়তো, কাস্টমার আসতে খরচ দিত। কোরআন যদি হাতে না থাকতো, নেয়ামুল কোরআন খুইলা আমল করতো। আমার নানারে দেখতাম অজু যদি ভাঙ্গা যাইতো, উনি অজু করার জন্য আস্তা দোকান ফালাইয়া দিয়ে চলে যাইতো। জিজ্ঞাসা করলাম দোকানের কি পাহারা দিতেন না? আমি যেই আল্লাহর গোলামি করি ওই আল্লাহ তো আমার দোকানে পাহারা দেয়। এমন তাকওয়াওয়ালা মানুষ ছিল। আমি দোয়া করি আপনারা যারা এখানে মাহফিলে বসছেন, হয় আপনার সন্তানকে, হয় আপনার নাতিকে, হয় আপনার ভাইকে আপনি মাদ্রাসার মধ্যে পড়াইবেন। মনে রাখবেন, এই মাদ্রাসায় পড়াইলে দোয়ার কারণে আল্লাহ আপনার মা বাপরে মাফ করবো, আপনারে মাফ করবো। ওই ছেলে বলে, আমি আমার মা জানাজার নামাজটা পড়াইলাম, নিজ হাতে আমি আমার মারে কবরে শোয়াইছি। আমার মারে আমি নিজ হাতে কবরে শোয়াইয়া, আমি যখন কবর থেকে উঠলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিগুলা দিছি। মাটিগুলা কবরে দিয়া আমি যখন চলে আসছি, ওই হুজুরের কাছে বললাম, হুজুর 7 বছর আমারে পালছেন, আমার আব্বা আমার ছোটবেলায় মারা গেছে, আমার মা আমারে মানুষ করছে, আমি নেশা করছি, আমার মা আমার প্রতি বিরক্ত ছিল। হুজুর এখন তো আমার মা মরে গেছে, আমার লালন পালন করার মতো কেউ নাই, আমার সম্পদ আছে কিন্তু আমার মা নাই, বাপ নাই। হুজুর আপনার কাছে আমারে রেখে দেন, আমি আপনার কাছে থাইকে আমার বাকি জীবনটা কাটাইতে চাই। হুজুর বলে, বাবা আয়, আমি তোরা আমার কাছে রাখবো, আমার কাছে থাকবি। ছেলে বলে, অনেক দিন পর্যন্ত যাওয়ার পর
আমি হুজুরের কাছে জিগাইলাম, হুজুর আপনি তো অনেকভাবে চক্ষু বন্ধ করলে অনেক কিছু দেখেন, আমার মা বাপ যে কবরে, আল্লাহ আমার মা বাপের কবরে কেমনে রাখছে একটু বলবেননি? কারণ কবরের মধ্যে দুই অবস্থা। আল্লাহ কয় বান্দা লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং দুজকিরা এক রকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। হুজুর আমার মা বাপ কি জান্নাতি নি? একবার আপনি আমার বলবেননি? হুজুর কয় পাগলা কি বিপদে ফালাইলি, আমি কেমনে দেখমু? তোর মা বাপরে তুই দেখতে পারবি। মনে রাখবেন মাঝে মাঝে মা মারা যাওয়ার পরে, বাপ মারা যাওয়ার পরে আপনারা স্বপ্ন দেখেন, মা বাপাইয়া কই ফুত্রে বড় ক্ষুদা আমার একটু খানা দে, মা বাপ কই কবরে বড় বিপদে আছি। এটা এমনি দেখায় না, দাদা দাদিরে নানা নানিরে স্বপ্ন দেখলে বুঝবেন এরা কবরে বড় বিপদে আছে। এরা লেগে মন বইরা দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, দোয়া করবেন। আপনারা পারলে নিজেরা দোয়া পড়াইবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে কবরবাসীরে মাফ করব। কারণ নবীজি কয় একটা মাছ সমুদ্রের ভিতরে কোনো মানুষকে যদি ছেড়ে দেওয়া হয়, হঠাৎ ওই ব্যক্তি মরে যাচ্ছে এমন অবস্থা, তারে উদ্ধার করার জন্য একটা নৌকা গেলে সে যেমন খুশি হইয়া যায়, কবরবাসীর জন্য কেউ একটু দোয়া করলে তারা তার চাইতে বেশি খুশি হইয়া যায়। ওই ছেলে বলে আমি হুজুরের কাছে বললাম, হুজুর আমার মা বাবা কবরে কেমন আছে আপনি বলেন। হুজুর কয় আমি বলতে পারবো না বাবা, তোর একটা সবক আমি দেই। তোর মা একটা আমল করতো ফজরের নামাজের পরে। কয় হ হুজুর। ওই আমলটার নাম কি? এরশাকের নামাজ। অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্তই তো পড়ি না, এরশাক ফিরাম কোন সময়? কথা কয় না কেন? এই মাহফিলে আমার একটা বিশ্বাস 50% 100%-এর ভিতরে আমার মনে হয় না 50-60% শ্রোতায় সারের নামাজ পড়ছি। ওয়াজ শুনতে ভালো লাগে, হুজুর নামাজের কথা ভালো লাগে না। আমি বলবো দে যুবক তোর পাও আমার সামনে দি, দেও মুরব্বী বাবা তোমার পাও আমার সামনে দাও। আমি চাই না পয়াল গোচ্ছর কোনো যুবক বেহেস্তের মধ্যে না যাইয়া দুজকে যাক, আমি চাই সবাই জান্নাতের মধ্যে যাক। তবে যদি নামাজ যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর নবী কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেস্তের চাবি, কথাটা কিন্তু সত্য। নবী কয় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। আল্লাহর নবী কয় নামাজে যখন দাঁড়াইবা তুমি আমার আল্লাহরে দেখতে পাইবা। সাহাবায়ে কেরাম কই নবী গো আল্লাহরে তো দেখি নাই, তাহলে আমার আল্লাহ কি আমরারে দেখে? নবী কয় যদি আল্লাহরে না দেখো মনে করবা আল্লাহ তোমারে দেখে। নামাজে দাঁড়াও, নামাজের মধ্যে মনোযোগ থাকে না, আল্লাহু আকবার কইয়া দাঁড়াও, মশা মারো, আল্লাহু আকবার কইয়া দাঁড়াও। নামাজের মধ্যে তোমার মনে হয় তোমার ছেলে বিদেশ যাব, টাকা জোগাড় হইছে না, তোমার ক্ষেতের মধ্যে রোয়া লাগাইছো আসেনি, তোমার রোয়াডি খেয়ালাই। ও মুসলমান মনোযোগ দিয়া নামাজ পড়বা। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে কদ আফলাগাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অবশ্যই যারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে তারা সফল কাম, তারা সফল কাম, তারা সফল কাম। এজন্য মনে রাখবেন নামাজিরা দুনিয়াতে যদিও কষ্টে থাকে, নামাজিরা দুনিয়াতে যদি দুঃখের মধ্যে থাকে, আল্লাহ কয় তারা আখিরাতের মধ্যে এমন সফল কাম। দুনিয়ার টাকাওয়ালারা পয়সাওয়ালারা দেখবে নামাজিরা জান্নাতের ভিতরে আরাম করতাছি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে, ঠিক কি না? হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। টাকা আছে পয়সা আছে, দেখেন বাসমুড়ার নিচে শোয়া রাখছে। আমি দেখছি গতকালকে কুমিল্লা হোমনা চৌরাস্তা একটা জায়গা আছে, এই চৌরাস্তায় একটা কবরস্থান, একটা বাড়ি বিশাল মার্কেটের সাথে। আমি চিন্তা করলাম এই লোকটার তো অনেক টাকা ছিল, নাহলে হোমনার মতো এত ভালো জায়গায় তার বাড়ি না, তার কবর হয় না, অবশ্যই অনেক টাকার মালিক ছিল এই লোকটার কবর এই জায়গায়। আমি চিন্তা করলাম অনেক টাকার মালিক হয়তো।
কিন্তু এখানে শুয়ে রইছে, কোনো ভালো ব্যবস্থা নাই। তা আপনি চিন্তা করেন, টাকা আছে, পয়সা আছে, কবরে শুয়ে থাকবেন মাটির বিছানায়। কিন্তু আল্লাহর নবী কয় যদি মুমিন হইয়া দুনিয়াতে ইবাদত করে মরতে পারো, তাহলে কবরে গেলে মাটির বিছানা থাকবে না, জান্নাতের বিছানা থাকবে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটা জবানও বন্ধ নাই, সুরে সুরে পড়েন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। এবার জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান, দলে দলে উলামায়ে কেরাম আসতেছে, ওয়াজও জমতেছে, মারহাবা কোন মারহাবা। এ বেটারা বিরিয়ানি একটু ফুটলাটা শুরু করে করিস, কারণ মানুষ বেশি দেওয়া লাগবে ঠিক মতো। আল্লাহ সব কি কন আপনারা না ফুটলা ঠিক মতো করবো। ফোলাবাইনের নিয়ত বালা, 2 লাখ খরচ করছি, হুজুর লাগলে আরো কইরা। এলাকার ফলাইন সচল আছে, আল্লাহ যেন সবাইরে কবুল করে। জোরে জোরে কোন আমিন। মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আমি হুজুর না, এই মারহাবা কোন মারহাবা। ওই আমার পরের বক্তা হুজুরে চলে আইছে, মারহাবা কোন। আমার কইছে ওই শেষ করার আগে কত জিকির করতাম। মারহাবা আসেননি আপনারা? শেষ হইছে না এখনো? শেষ হইছে না এখন? আল্লাহ কবুল করো, আমিন কোন। ও মুসলমান, ছেলে কয় হুজুর আমার মা নামাজ পড়তো, নামাজের নাম হইলো এশরাকের নামাজ। জোরে কোন কিসের নামাজ? ফজরের নামাজ পড়ে। আল্লাহর নবীর হাদিস শরীফ মেশকাতুল মাসাবির কিতাবুস সালাতত দা, আল্লাহর নবীর হাদিস মেশকাতুল মাসাবি কিতাবুস সালাতত দায়। নবী আমার কয় আমি নবী ফজরের নামাজ পড়া সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার কয় এশরাকের নামাজ পড়তাম। নবী যে এই নামাজের কত বরকত। নবী আমার কয় কেউ যদি ফজরের নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে তার কোনোদিন অভাব হইতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। ওই ছেলেকে আমি এশরাকের নামাজ পড়লাম, হুজুর মারে তো আর দেখি না, কবরে কেমন আছে। ওই ছেলে ডাক দিয়া কয় আমি এশরাকের নামাজ পড়া আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। একদিন 7 দিন কাঁদছি টানা। 7 দিন। কয়দিন? জোরে কোন কয়দিন? 7 দিন কাঁদছি টানা। 7 দিন আমি টানা কান্দার পরে আমার আল্লাহ তাআলা আমার দোয়াটা হয়তো কবুল করছে। আমি নামাজের মুসল্লার ভিতরে কানতে কানতে ঘুমিয়ে গেছি। গা মারহাবা কোন মারহাবা। আমি নামাজের মুসল্লার ভিতরে কানতে কানতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম জান্নাতের মধ্যে সুন্দর খাবারের একটা থালা নিয়া একজন পুরুষ একজন মহিলা বৈশায় আছে, কিন্তু খাবারগুলা খায় না। আমি জিগাইলাম কে গো, আপনাদের পরিচয় কি? ওই 2 জন পুরুষ এবং মহিলা বলতেছে এ সন্তান আমরা হইলাম তোমাদের মা বাবা। এ আম্মা আব্বা এটা কোন জায়গা? বলে তুমি সন্তান চিনো না? আল্লাহ তাআলা যে জান্নাতের ঘোষণা দিছে জায়গাটা হইল জান্নাত। কি গো সামনে এত দামি খানা, আল্লাহ তাআলা আপনার কোন আমলের কারণে জান্নাতে দিছে? বলে আল্লাহ তাআলা আমরা নেককার ফুতের কারণে জান্নাতে দিছে। আপনারা নামাজ পড়ছেন, নামাজের কারণে জান্নাতে দেয় নাই। আপনি রোজা রাখছেন, রোজার কারণে জান্নাতে দেয় নাই। আমার আব্বা না ইবাদতকারী আল্লাহর খাস বান্দা ছিল, আমার আব্বারে কি এই জন্য দেয় নাই? বলে না না না, একটা নেককার সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাপকে জান্নাতি বানায়া দেয়, জান্নাতি বানায়া দেয়, জান্নাতি বানায়া দেয়। এ সন্তান তুমি নেশা করছিলা, কিন্তু তুমি 7 বছর এই আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে আমার আল্লাহ তাআলা তুমি সন্তানের দোয়ার বরকতে আমরা মা বাপরে ওলি বানাইছে আর কবরের মধ্যে জান্নাত দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। এজন্য আশিক কয় সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। যদি ভালো মানুষের সোহবতে থাকো ভালো হইবা, খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইবা। আপনার যে বন্ধু সিগারেট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, এ বন্ধুর লগে চলবেন না। যে বন্ধু সুদ খায়, যে বন্ধু হারাম খায় তার লগে সম্পর্ক রাখবেন। কিন্তু আপনারা সুদকুরের লগে দোকানে তাল মিলিয়ে কথা কন, সুদকুর যেটা কয় আপনারও এইটা কন। কারণ কি? কয় সুদকুর 1 কাপ চা খাবায়, হুজুর 1 কাপ চায়ের কাছে বেচা। মা কথা কয় না, 1 কাপ চায়ের কাছে বেচা। অন্য মুসলমান নাই,
কথা কন নাই? আল্লাহর কসম এদের কেমন ফিটা ফিটবো, কবরের মধ্যে গেলে জাহান্নাম আর জাহান্নাম আর জাহান্নাম। ওই ছেলে ডাক দিয়ে আমার মা বাবা কবরের মধ্যে জান্নাত পাইছে আমার 7 বছরের পরিবর্তন আর এলেম অর্জনের জন্য। ও মুসলমান, ও আমার পয়াল গচ্চর বাবারা, মনে রাখবারে আল্লাহর ওলির সোহবতে থাইকা তুমি যদি তোমার জীবন পরিবর্তন করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছে, মা বাপ অন্ধকার কবরে, মা বাপরে মাটি দিয়া আসার পরে কবরের সামনে গেলে কবরটারে চিনিয়ে দিতে পারতো না, কারণ ফোলাটা বছরে 2 বার শুধু কবরের সামনে যায়। আর আল্লাহর নবীজির হাদিস, নবী আমার কয় উম্মত শোনো, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, নবী কয় যদি কোনো সন্তান প্রত্যেক শুক্রবারে জুমার নামাজটা আদায় কইরা মা বাবার কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করে, তার চোখের পানিগুলা ছাইরা দেয়, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়।